তানজিলা ম্যাডাম বোরকা পরার কারণে প্রতিদিন আমাকে বকা দেয়। আমাকে বোরকা খুলে ক্লাস করতে বলে। আর আজ বলে দিয়েছেন, আগামীকাল থেকে যদি আবার বোরকা পরে স্কুলে যাই, তাহলে আমাকে স্কুল থেকে বের করে দিবেন। স্কুল থেকে ফিরে ফারিহার মন ভীষণ খারাপ। মায়াবী দুচোখ জুড়ে দুশ্চিন্তার ছাপ। তেলবতায় ভরা মুখটাও কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। ফারিহার মা হৃদয়ের দর্পণে মেয়ের চেহারা দেখে নিলেন। তিনি মন খারাপের কারণ জিজ্ঞেস করলেন। ফারিহা বলল, আম্মু, তানজিলা ম্যাডাম বোরকা পরার কারণে প্রতিদিন আমাকে বকা দেয়। আমাকে বোরকা খুলে ক্লাস করতে বলে। আর আজ বলে দিয়েছেন, আগামীকাল থেকে যদি আবার বোরকা পরে স্কুলে যাই, তাহলে আমাকে স্কুল থেকে বের করে দিবেন। সব শুনে কিছুটা থমকে গেলেও নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় মা বললেন, আম্মু, যে আল্লাহ তোমাকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন, সেই আল্লাহই তোমার জন্য পর্দা ফরজ করেছেন। তোমাকে বোরকা পরতে বলেছেন, তাই তুমি তাঁর ইচ্ছাতেই বোরকা পরেছ, তোমার ম্যাডামের ইচ্ছাতে নয়। তোমার ম্যাডাম তো তোমার মতোই আল্লাহর সৃষ্টি, যিনি তোমার কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখেন না। এখন তুমিই সিদ্ধান্ত নাও যে তুমি আল্লাহর আনুগত্য করবে নাকি তোমার ম্যাডামের আনুগত্য করবে। ফারিহা নির্ভীকভাবে বলে ওঠে, অবশ্যই আমি আল্লাহর আনুগত্য করব মা। পরের দিন ফজরের আজান শুনে ঘুম ভাঙল ফারিহার। প্রতিদিনের মতো আজকেও মায়ের সাথে ফজরের সালাত শেষে কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করে পড়তে বসল। তারপর পড়াশোনা শেষ করে বোরকা পরেই স্কুলে গেল এবং ক্লাস শুরু করল। নির্দিষ্ট সময়ে তানজিলা ম্যাডাম ক্লাসরুমে প্রবেশ করলেন। আজও দেখলেন বোরকা পরিহিত ফারিহাকে। রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। বোরকাকে ভর্ৎসনা করে এত কঠিন ভাষায় বকাচকা করলেন যে ফারিহা তা সহ্য করতে পারল না। দুচোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। কিছুটা শান্ত হওয়ার পর নিজেকে সামলে নিয়ে বলল, ম্যাডাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাকে পর্দা করার নির্দেশ দিয়েছেন, আর আপনি আমাকে তা থেকে নিষেধ করছেন। এখন আমাকে বলুন, আমি আল্লাহর আনুগত্য করব নাকি আপনার আনুগত্য করব? ম্যাডাম, শিক্ষিকা ও গুরুজন হিসাবে আপনাকে আমি সম্মান করি। তাই বলে আল্লাহর অবাধ্যতা করে আপনি আপনার আদেশ মানতে কি আমাকে বাধ্য করবেন? দয়া করে আমাকে আল্লাহর অবাধ্যতা করতে বলবেন না। আপনি নির্দেশ দিলে আমি স্কুল ত্যাগ করতে পারি, কিন্তু আল্লাহ কর্তৃক নির্ধারিত এ ফরজ বিধান পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর ওয়াস্তে আপনার প্রতি আমার অনুরোধ, আল্লাহকে ভয় করুন, কেবল আমার জন্য নয়। আল্লাহ আপনার প্রতিও পর্দা ফরজ করেছেন। আপনিও বোরকা পরে ক্লাসে আসা শুরু করুন। এতে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। ক্ষণস্থায়ী এ দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে চিরস্থায়ী আখেরাতকে ধ্বংস করবেন না। ক্লাসের সবাই ফারিহার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কিন্তু নির্ভীক চিত্তে বিরতিহীনভাবে কথাগুলো বলে ফেলল ফারিহা। সদ্য কৈশোরে পা দেওয়া মেয়েটির আল্লাহ ভীরুতা, দিনের প্রতি অবিচলতা ও বলিষ্ঠ বাক্য বাণে তানজিলা ম্যাডাম একদম চুপসে গেলেন। দীর্ঘক্ষণ কোনো কথাই বলতে পারলেন না, কেবল মাথা নিচু করে রইলেন। কিছুক্ষণ পর ফারিহাকে বললেন, আগামীকাল তোমার আম্মুকে আমার সাথে সাক্ষাৎ করতে বলবে। তারপর আর কিছু না বলে কপালে ভাবনার ছাপ নিয়ে শ্রেণী কক্ষ থেকে বের হয়ে গেলেন। পরদিন ফারিহার মা মেয়েকে সাথে নিয়ে স্কুলে আসলেন এবং অফিসে গিয়ে তানজিলা ম্যাডামের সাথে সাক্ষাৎ করলেন। ফারিহার মাকে দেখে ম্যাডাম দ্রুত পায়ে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। তারপর আবেগাপ্লুত হয়ে বললেন, গতকাল আপনার মেয়ে আমাকে যে শিক্ষা দিয়েছে, এ জীবনে কারো কাছে আমি এমন শিক্ষা পাইনি। আপনি আপনার মেয়েকে কতই না উত্তমরূপে গড়ে তুলেছেন। এই বয়সে আল্লাহর বিধান মানার ব্যাপারে তার দৃঢ়তা, অবিচলতা ও নির্ভীকতা দেখে আমি বিস্মিত হয়েছি। আপনার মেয়ের প্রত্যেকটি কথা আমার হৃদয়ে গেঁথে গেছে।
সে আমাকে এতটাই প্রভাবিত করেছে যে আমি স্কুল থেকে ফিরে এক মুহূর্তের জন্য স্থির হতে পারিনি। নিজের পাপের কথা চিন্তা করে ভীতকম্পিত হয়েছি। নিজেকে মহা অপরাধী মনে হচ্ছে। সালাত শেষে আমি তোবা ইস্তেগফার পাঠ করে চোখের পানিতে বুক ভাসিয়েছি। প্রতিজ্ঞা করেছি যে আমি এখন থেকে শরিয়াতের সকল বিধিবিধান ও আদেশনিষেধ পরিপূর্ণভাবে মেনে চলব। সাথে সাথে আপনার সন্তানের মতো অন্যকেও মেনে চলার পরামর্শ দিব। কথাগুলো বলতে বলতে তানজিলা ম্যাডামের চোখ দুটো অশ্রুজল হয়ে গেল। ফারিহার চোখেও আনন্দাশ্রু চিক চিক করতে লাগল। এরপর থেকে তানজিলা ম্যাডাম যেন ভিন্ন মানুষে পরিণত হলেন। নিজে পূর্ণ পর্দার সাথে বোরকা পরে স্কুলে আসেন। অন্য ছাত্রীদেরকেও উৎসাহিত করেন। দিনের বিধিবিধান পালনে সবসময় সবার চেয়ে যেন এক ধাপ এগিয়ে থাকেন। পরিবারই সন্তানদের সুশিক্ষার শ্রেষ্ঠ বিদ্যালয় এবং পিতামাতা সন্তানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তাই শৈশব থেকেই সন্তানের মধ্যে তাকওয়া ও দ্বীনী জ্ঞানের বীজ বপন করা আবশ্যক। সুলতান মুরাদ এক রাত বিছানায় শুয়ে দমবন্ধ হয়ে আসছে। কেন এমন অস্থির লাগছে বুঝতে পারছে না। এমতাবস্থায় তিনি নিরাপত্তা কর্মীকে ডাকলেন। বাদশাহ হিসেবে সুলতান মুরাদের অভ্যাস ছিল যে পোশাক পরিবর্তন করে প্রজাদের খোঁজ খবর নেওয়া। এ হিসেবে তাদেরকে বলল, চলো কিছু সময় লোকদের ভিড়ে কাটিয়ে আসি। যেতে যেতে শহরের এক কোণায় পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখল এক মানুষ মাটিতে লুটিয়ে আছে। এই অবস্থা দেখে সুলতান মুরাদ ওই লুটিয়ে পড়ে থাকা লোকটিকে নেড়ে দেখলেন। দেখতেছে লোকটি মৃত, আর লোকটির পাশ অতিক্রম করে অনেক লোক আসছে যাচ্ছে, কিন্তু কেউ লোকটিকে স্পর্শ করে দেখছে না। সুলতান মুরাদ মানুষদেরকে ডেকে বলল, ভাই এদিকে এসো। মানুষ একত্রিত হল, কিন্তু তারা সুলতানকে চিনতে পারল না। সুলতান জিজ্ঞেস করল, কিরে ভাই, আপনারা লোকটি এভাবে মৃত পড়ে আছে দেখতেছেন, তারপরও কেউ লোকটিকে উঠাচ্ছেন না কেন? চলুন তাকে উঠিয়ে তার ঘরে পৌঁছে দিই। তখন লোকেরা বলে, এই লোক বড় গুনাহগার মানুষ। তখন সুলতান মুরাদ বললেন, ভাই, গুনাহগার হলেও সে কি আল্লাহর বান্দা নয়? সে কি আমার নবীর উম্মত নয়? চলো তাকে উঠিয়ে তার ঘরে দিয়ে আসি। মানুষ সুলতানের কথায় প্রভাবিত হল আর লাশটি ওয়ারিসের কাছে পৌঁছে দিল। যখন ঘরে গেল লাশটি নিয়ে, তার স্ত্রী এই লাশ দেখে অজরে কাঁদতে লাগল। লোকেরা চলে গেল। সুলতান মুরাদ এবং নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে মহিলাটির কান্না দেখতে লাগল। কাঁদতে কাঁদতে মহিলাটি বলল, আল্লাহর শপথ করে বলছি, নিঃসন্দেহে তোমরা আল্লাহর অলি এবং নেক বান্দা। একটা শুনে সুলতান মুরাদ আশ্চর্য হয়ে গেল। মহিলাটিকে জিজ্ঞেস করল, ইহা কিভাবে সম্ভব? মানুষ তো সাক্ষ্য দিচ্ছে যে লোকটি বড়ই পাপী, এমনকি কেউ এর লাশ স্পর্শ করছে না। তখন ওই লোকটির স্ত্রী বলল, আমিও মানুষের মতো এই একই বিষয়ে একমত, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রকৃত বিষয় হল, আমার স্বামী প্রতি রাতে মদের দোকানে যেত। পকেটে যত টাকা থাকত তা দিয়ে মদ কিনে আনত, ঘরে এনে মদগুলো ঢেলে দিত, আর বলতো, দেখ কিছু মুসলমানের গোনাহের বোঝা তো কমাতে পেরেছি। একইভাবে তিনি প্রতি রাতে সরাইখানায় গিয়ে একটি পতিতা নিয়ে আসত, আর ওই পতিতাকে এক রাতের উপার্জন দিয়ে কক্ষে বিশ্রামে রাখত, আর ওই কক্ষের দরজা বন্ধ করে দিয়ে বলতো, কেউ যেন তোমার কাছে না আসে। আর ঘরে এসে বলতো, আল্লাহর শুকরিয়া, আজ এই মেয়েটিকে এবং একজন মুসলমান যুবকের পাপের বোঝা কিছুটা হালকা করতে পারলাম। আর মানুষ তাকে এসব জায়গায় আসতে যেতে দেখে বড়ই পাপী মনে করত।
আমিও তাকে বলতাম, মনে রেখো যে তুমি যেই দিন মরবে সেই দিন কেউ না তোমাকে গোসল দিবে, না তোমার জানাজা পড়বে, না তোমাকে দাফন করবে। আর সে মুচকি হেসে বলতো, চিন্তা করো না, তুমি দেখবে যে আমার জানাজা যুগের বাদশাহ উলামায়ে কেরাম এবং আল্লাহর অলিরা পড়বে। ঘটনা শুনে সুলতান মুরাদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি তো সুলতান মুরাদ, এই সময়ের বাদশাহ। কাল আমি নিজ হাতে তোমার স্বামীকে গোসল দিব। আমি এর জানাজা পড়াব, এর দাফন কার্য আমি সমাধা করব। সত্যিই পরদিন এই লোকের জানাজা হয়েছিল। তুরস্কের রাজদরবারে সুলতান মুরাদের রাজকীয় মসজিদের মাঠে। এতে শরিক হয় বিখ্যাত উলামায়ে কেরাম এবং যুগের আউলিয়ায়ে কেরাম। সাথে ছিলেন অসংখ্য সাধারণ জনতা।